ওয়েলকাম টু স্মার্ট স্টাডি। আজকে আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ভিডিওটা করছি WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির সিলেবাস নিয়ে। তো সিলেবাস নিয়ে আমি যে ভিডিওটা করছি এখানে দেখো আমি লিখে দিয়েছি WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি 2025। তো এখানে প্রথম কথা হচ্ছে যে এখন গ্রুপ ডির যে নোটিফিকেশন গভর্নমেন্ট দিয়েছিল সেটা হয়তো গত 16 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন হওয়ার কথা ছিল, সেটা কোনো কারণে হয়নি। যাই হোক, সেটা বোর্ডের ব্যাপার। কিন্তু এমন না যে এটা এক্সাম হবে না, তা না, এক্সাম হবে, হয়তো কিছু লেট হবে। তোমরা এখান থেকে মেনে চলো, মোটামুটি 2.5 মাস থেকে 3 মাসের মধ্যে এই প্রসেস শুরু, এক্সাম হবে তোমাদের। তো তোমরা বসে থেকে সময় নষ্ট করে লাভ নেই, তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। তো এখানে আমি সিলেবাস বলে দিয়েছি তোমাদের, দেখো গ্রুপ সিতে 4টা টপিক থাকছে। কি যে একটা হচ্ছে জেনারেল নলেজ 15 নম্বরের মধ্যে, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, জেনারেল ইংলিশ 15 নম্বর, এরিথমেটিক 15 নম্বর। টোটাল হচ্ছে কতর মধ্যে থাকছে তোমাদের? 60-এর মধ্যে তোমাদের এক্সাম হচ্ছে টোটাল। টোটাল মার্কস টোটাল মার্কস কত থাকছে? 60। তো সেরকমভাবে গ্রুপ ডি সিলেবাসটাও সেম। সো এখানে শুধু ইংলিশটা নেই। দেখো, জেনারেল নলেজ এখানেও 15 নম্বর থাকছে, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বর, এরিথমেটিক মানে গণিত সেখানে থাকছে 15। 45-এর মধ্যে এক্সাম হচ্ছে টোটাল। তো এই যে সিলেবাসটা তোমাদের দিয়েছে, এখানে তোমাদের টাইম দিয়েছে, এই যে গ্রুপ সি এর জন্য তোমাদের টাইম নির্ধারিত করে দিয়েছে 1 আওয়ার, মানে 60টা কোশ্চেন থাকবে, 60 মিনিট, মানে একটা কোশ্চেনের জন্য 1 মিনিট করে তোমরা সময় পাচ্ছ। গ্রুপ ডির ক্ষেত্রেও তোমরা 1 আওয়ার, মানে এখানেও তোমরা 60 মিনিটই পাচ্ছ। এখানে তোমাদের কি হচ্ছে, একটু টাইম পাচ্ছ, তুমি এখানে অনেকটা টাইম নিয়ে এক্সামটা দেবে। কিন্তু এটার ক্ষেত্রে, গ্রুপ সি এর ক্ষেত্রে কিন্তু সেরকমটা না, মানে গ্রুপ সি এর তুলনায় গ্রুপ ডিতে অনেকটা টাইম বেশি পাচ্ছ, 15 মিনিটের মতো, যথেষ্ট টাইম এটার জন্য, বেস্ট। যাই হোক, সেটা নিয়ে কথা না, কথা হচ্ছে তোমাদেরকে রেগুলারলি পড়তে হবে। তোমরা এখন থেকেই ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও। সিটও ভালো আছে এখানে। গ্রুপ সিতে ভ্যাকান্সি দিয়েছে 2990 জন, গ্রুপ ডিতে দিয়েছে 5487 জন। তো তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। এখানে দেখো, তোমাদের একটা জিনিস ভালো হয়েছে যে সিলেবাস মোটামুটি সেম, শুধু ইংলিশটা গ্রুপ সি এর জন্য এক্সট্রা পড়তে হচ্ছে। বাকি যে জিনিসগুলো আছে সেখানে তোমার জেনারেল নলেজ বলো, কারেন্ট অ্যাফেয়ার্স বলো, উম, অঙ্কের কথা বলো, এগুলো সেম থাকছে। তোমরা এখানে পড়বে যে একটা পড়ে মোটামুটি দুটো সিলেবাস তোমাদের কভার হয়ে যাবে। তো এটার জন্য তোমাদের কি একটা নির্দিষ্ট টাইম বের করে বা নির্দিষ্ট একটা টাইম ফিক্সড করে যে এই টাইমে পড়বো বা এতটা টাইম ধরে আমরা পড়বো, এই হিসেব করে তোমাদেরকে পড়তে হবে। তো আর আমি এখানে একটা জিনিস বুঝতে পারলাম যে এরিথমেটিকের কারেন্ট অ্যাফেয়ার্সের পার্টটা দেখো, এই পার্টটা কিন্তু তোমাদের দুইটার জন্য হয়তো এক্সট্রা পড়তে হবে না, বাকিগুলো হয়তো একটু এদিক ওদিক করতে হবে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স জিনিসটা এরকম যে তোমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা যদি একটা জায়গা থেকেই পড়ো, ওই কারেন্ট অ্যাফেয়ার্স তো আর চেঞ্জ হচ্ছে না, হয়তো জিকে চেঞ্জ হবে, এরিথমেটিক চেঞ্জ হবে, কারেন্ট অ্যাফেয়ার্স চেঞ্জ হবে না। তো এখানে তোমার কিন্তু একটা ভালো স্কোরিং, মানে 15-এর মধ্যে তোমরা একটা মোটামুটি স্কোরিং এর জায়গা পেয়ে যাচ্ছ এখানে। একটা থেকে একটা পড়েই দুটোতে ভালো স্কোরিং করতে পারবে। তো অনেকে কি হয় যে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কম গুরুত্ব দেয়, সেটা না, এখানে সব কিছুই গুরুত্ব দিতে হবে। কিন্তু তোমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে যারা প্লাস করবে, দেখো সব স্টুডেন্ট জেনারেল নলেজ জানে, ইংলিশ জানে, অ্যারিথমেটিক জানে, সবাই জানে, মোটামুটি 100% ধরে নাও এটা সবাই চর্চা করে। কিন্তু নাম্বার ভেরি করছে তোমার কম্পিটিটিভের ক্ষেত্রে। তুমি যখন কোথাও একটা তোমার স্থান সামনে রাখবে, তোমার ম্যাটার করছে এই জায়গাটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। এটা কিন্তু সবাই সমানভাবে জানে না। এখানে তুমি যত বেশি ফোকাস করবে, এই 15 নম্বরের মধ্যে তুমি যতটা বেশি রাখতে পারবে, সেটাই তোমার প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে পরে তোমার লিস্টের ক্ষেত্রে। তো যাই হোক, তোমরা এটা পড়ো, ভালো করে পড়ো। আর পরবর্তীতে আমি এই যে কারেন্ট অ্যাফেয়ার্স বলো, জেনারেল নলেজ, এরিথমেটিক, ইংলিশ, কোন টপিকটা পড়বে বা কোন পার্টগুলো ভালো করে পড়বে, সেগুলোর জন্য আমি পরে বিস্তারিত তোমাদের জন্য ভিডিও দেবো। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ।